নমস্কার, লার্নিং ফর টিচিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ডেমো টিচিং প্র্যাকটিস করছিলাম এবং সেখানে আমাদের যে মেন 4টে সাবজেক্ট বাংলা, ইংরেজি, গণিত এবং আমাদের পরিবেশ, এই 4টে সাবজেক্টের ওপরই একটা করে ডেমো টিচিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা তার ভিডিওগুলো প্লেলিস্ট করা আছে এবং ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। যেটা আমাদের ইন্টারভিউর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা সাবজেক্টের ওপর কিন্তু একটা করে ডেমো আমাদেরকে রেডি রাখতে হয়। তো সেটা আমরা করে ফেলেছি। এখন আমরা আমাদের যে আরও যে সমস্ত টপিকগুলো রয়েছে, এবং আমি শেষ ভিডিওতে তোমাদেরকে বলেও ছিলাম যে তোমরা যদি তোমাদের কোনো টপিক থাকে জানা, যে এরকম কোনো একটা টপিকের ওপর চাইছো, তাহলে তোমরা জানাতে পারো। তেমনই একজন আমাকে জানিয়েছে যে স্থানীয় মান এবং প্রকৃত মানের ওপর একটা ভিডিও দিতে। তো আজকের ক্লাসটা সে স্থানীয় মান এবং প্রকৃত মানের ওপরই। তো আরও তোমরা যারা দেখছো তারা তোমাদের কোন বিষয়ে ডেমো লাগবে বা ভিডিওটা কেমন লাগছে এরকম কমেন্ট আমাকে অবশ্যই করতে পারো, যেটা আমাকেও কিন্তু অনুপ্রেরণা যোগাবে এই ভিডিও করতে। তো চলো শুরু করা যাক। গুড মর্নিং ক্লাস, কেমন আছো সবাই? খুব ভালো আছো? আচ্ছা, হ্যাঁ আমিও ভীষণ ভালো আছি। আর আজকে তো আমি ভীষণ খুশি, কেন জানো? কারণ গতকাল আমি আমাদের পাশের গ্রামে একটা মেলায় গেছিলাম, আর সেই মেলায় গিয়ে আমি একটা নতুন বিষয় শিখতে পেরেছি। খুব মজাদার কিন্তু। তোমরা শিখতে চাও? শিখতে চাও? কে কে শিখতে চাও? সবাই? বাহ, ঠিক আছে, তাহলে চলো। আমি গতকালকে মেলায় গিয়ে কি নতুন বিষয় শিখেছি সেই বিষয়টাই তোমাদেরকে আজকে শেখাবো। তো চলো। গতকাল আমি যখন মেলায় গেছিলাম তখন সেই মেলায় আমার কার সাথে দেখা হয়েছিল জানো? আমরা যে পড়েছি 1, 2, 3 এই সংখ্যাগুলোকে পড়েছি না, এই সংখ্যাগুলোর সাথে আমার দেখা হয়েছিল। তারাও কিন্তু আমার মতো মেলা দেখতে গেছিলো। জানো কিভাবে? তারা তো একে অপরের বন্ধু, এবং তাই বন্ধুর মতো একে অপরের হাত ধরে কিভাবে মেলায় গেছিলো জানো? তারা গান করতে করতে যাচ্ছিল। কিভাবে? আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরি ঘিরি গাহিবি গান। আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরি ঘিরি গাহিবি গান। এরমভাবে গান করতে করতে কিন্তু তারা মেলায় যাচ্ছিল। আমি তো দেখেই খুব আনন্দ পেলাম যে আমরা তো 1, 2, 3 এই সংখ্যাগুলো আগে চিনেছি, তাই না? তো আমি ওদেরকে চিনতে পারলাম এবং খুব সহজেই বললাম, আরে 1, 2, 3 তোরাও মেলায় এসেছিস আমার মতো? তারা সবাই একসাথে বলে উঠলো, হ্যাঁ আমরা সবাই মেলায় এসেছি। আমি বললাম, আচ্ছা তাহলে খুব ভালো হলো, চল আমরা একসাথে গিয়ে ফুচকা খাই। মেলায় গিয়ে আমরা ফুচকা খাই, তো তোমরা খাও? হ্যাঁ হ্যাঁ, ফুচকা তো আমাদের প্রিয়, তাই না? মেলায় গিয়ে ফুচকা খেতেই হবে। বাহ। তো আমরা সবাই মিলে গেলাম ফুচকা খেতে। 1, 2, 3 এবং আমি সবাই মিলে মেলায় গিয়ে ফুচকা খেলাম, এবং তারপর যে যার মতো করে আবার মেলায় ঘুরতে শুরু করলাম। কিছুক্ষণ পর আবার আমার 1, 2, 3-এর সাথে দেখা হলো। কোথায় জানো? তাদের সাথে আমার দেখা হয়েছিল নাগরদোলার কাছে। তারা কি করছিল? নাগরদোলায় কি করি আমরা? দোল খাই, তাই তো? তো তারা নাগরদোলায় দোল খাচ্ছিল। কে কে দোল খাচ্ছিল জানো? সবাই না কিন্তু। 1 আর 2 নাগরদোলায় দোল খাচ্ছিল। আর 3 কি করছিল? 3 এই যে নাগরদোলাটা রয়েছে তার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের আনন্দে তাদের দোল খাওয়া দেখে হাততালি দিচ্ছিল। এবার আমি কি করলাম? আমি চট করে সেখানে গেলাম এবং দেখলাম 1 এবং 2 কি করছে? নাগরদোলায় দোল খাচ্ছে। আর তা দেখে 3 কি করছে? এখান থেকে 3 কিন্তু তাদেরকে দেখে কি করছে? হাততালি দিচ্ছে আনন্দে। আমিও এই তীরের কাছে গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে বললাম, দাঁড়িয়ে দেখতে পেলাম ওপরে 1 এবং 2 কি করছে? নাগরদোলায় দোল খাচ্ছে। তখন আমি 1 আর 2কে বললাম, হাই 1, হাই 2। কিন্তু কি হলো জানো? 1 আর 2 আমার সাথে কিন্তু কথা বললো না এবং আমার দিকে ঘুরেও তাকালো না। তখন আমি ভাবলাম, কিছুক্ষণ আগেই তো আমি 1 এবং 2 ও 3-এর সাথে কথা বলেছি, তাহলে এখন ওরা নাগরদোলায় দোল খাচ্ছে সেটা দেখে আমি যখন তাদেরকে আবার হাই করছি তখন তারা কেন কথা বলছে না? আমার তো খুব মন খারাপ হয়ে গেল। তখন আমি মন খারাপ করে আবার এই পাশে 3-এর পাশে মন খারাপ করে দাঁড়িয়ে রইলাম। আমি যখন এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছি সেটা দেখে 3 বলল, তোমার কি হয়েছে? আমি বললাম, আমি তখন সেই বিষয়টা বললাম যে আমি এখান থেকে 1 এবং 2কে হাই করছি, কিন্তু তারা তো আমাকে কোনো কথাই বলছে না।
তখন 3 বলল, আচ্ছা ভালো করে দেখো তো, 1 নাগরদোলার কোন সিটে বসে আছে? আমি বললাম, 1 যে সিটটায় বসে আছে সেটার নাম তো দশক। আর 2 কোনটাতে বসে আছে? আমি বললাম, 2 যেটাতে বসে আছে সেই সিটটার নাম হচ্ছে একক। তখন 3 আমাকে বলল, আচ্ছা এইবারে দশকের ঘরে যে বসে আছে অর্থাৎ 1, তার সাথে তুমি 10 গুণ করো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, 10 গুণিত 1 সমান সমান 10। তাহলে 10 হলো। এবার 3 বলল, এককের ঘরে যে 2 বসে আছে তার সাথে তুমি 1 গুণ করো। আমি বললাম ঠিক আছে, 2 গুণিত 1 সমান সমান 2। এবার বলল, এবারে এই যে তুমি যে সংখ্যা দুটো পেলে 10 এবং 2, এই দুটোকে যোগ করো। আমি বললাম ঠিক আছে, 10 এবং 2 যোগ করলাম। এবার 3 বলল, তাহলে সংখ্যাটা কত পেলে তুমি শেষ পর্যন্ত? আমি বললাম 1, 10, 2 কত হয়? হ্যাঁ 12। আমি বললাম 12 হলো। তখন 3 বলল, এবার বলো 12 হাই। আমি তখন বললাম ঠিক আছে। এবার নিচে আমি দাঁড়িয়ে আছি, ওপরে 1 এবং 2 বসে আছে, তাদের দিকে তাকিয়ে আমি বললাম 12 হাই। তখন 1 এবং 2 দুজনেই আমার দিকে তাকিয়ে বলল হ্যালো। তখন আমি ভীষণ খুশি হলাম এবং তারপর 3 আমাকে বলল, এবার বুঝলে তো কেন ওরা কথা বলেনি? আমি বললাম হ্যাঁ আচ্ছা বুঝেছি, তার মানে দশকের ঘরে যখন এই সংখ্যাগুলো বসে থাকবে 1, 2, 3, 4, তখন তার সাথে আমাকে 10 গুণ করতে হবে। আর এককের ঘরে যখন যে সংখ্যাগুলো বসে থাকবে সেই সংখ্যার সাথে আমাকে 1 গুণ করতে হবে। এবং দুটো সংখ্যা যদি পাশাপাশি একক এবং দশকের ঘরে বসে তখন সেই দুটোকে যোগ করতে হবে। তারপর যে সংখ্যাটা দাঁড়াবে সেই সংখ্যাটাকে আমাদেরকে সেই নামে ডাকতে হবে। এইভাবে কিন্তু আমাদের সংখ্যাগুলোকে চিনতে হবে। তারপর আবার যখন 1 এবং 2 নাগরদোলা থেকে নেমে এলো তখন কিন্তু আর তাদেরকে 12 বলা যাবে না, তখন তাদেরকে কি বলতে হবে? 1 এবং 2। তাহলে আমরা যে সমস্ত সংখ্যাগুলো পড়েছি 1, 2, 3, 4 এবং আরও যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো যে স্থানে বা যে ঘরে বসে থাকবে সেই অনুযায়ী কিন্তু তাদের রূপের পরিবর্তন হবে। তাদের দশকের ঘরে বসলে কি হবে? তার সাথে 10 গুণ হবে, এককের ঘরে বসলে তার সাথে 1 গুণ হবে। এইভাবে কিন্তু আমাদেরকে সংখ্যাগুলোকে চিনতে হবে। তাহলে আমি গতকাল মেলায় গিয়ে কি শিখেছিলাম বলো তো? শিখেছিলাম স্থানীয় মান এবং প্রকৃত মান। অর্থাৎ স্থানীয় মান কি? যে স্থানে সংখ্যাগুলো থাকবে তা অনুযায়ী মান, এবং তারা যদি আলাদা আলাদাভাবে থাকে তখন তাদের একটা আলাদা মান বা আলাদা নাম আছে। তো এই বিষয়টাই আমরা শিখেছিলাম। তোমরাও কি আজকে শিখতে পারলে এই বিষয়টা? বাহ, ভেরি গুড। তাহলে আজকের গল্প এই পর্যন্তই। আবার আমরা পরের দিন আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো এই ছিল আজকের ভিডিও। এরপর আরও ভিডিও আসতে থাকবে। তোমরা সবাই চ্যানেলে যুক্ত থাকো এবং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।